আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্যাপাসিটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে নর্মা দি সরপাচ্য। দ্যাট মিন্স ওভারটেক যে কৌশলটা আমরা অবলম্বন করব, যে মানবরটা করবো ওভারটেকের, এটা নর্মা কী নিয়মাবলী আছে, আমরা কীভাবে ওভারটেক করব। ক্যাপিটাল অফ কুইন্দিসি চ্যাপ্টার 15, 15 নম্বর চ্যাপ্টারের সরপাচ্য, কীভাবে সরপাচ্য করতে হয়, কীভাবে একটা গাড়িকে ওভারটেক করতে হয়। সবসময় মাথায় রাখবেন, ওভারটেক করার ক্ষেত্রে আমাদের চারটা বাধ্যবাধকতা, অব্লিগাতরিও চারটা আছে। কার জন্য? যেই গাড়িটা আপনার ওভারটেক হয়, ওভারটেক হওয়া গাড়ির জন্য চারটা বাধ্যবাধকতা রয়েছে। যে গাড়িটা ওভারটেক হবে, বাধ্যবাধকতাগুলো কি? যখন আপনি ওভারটেক হইতেছেন, হওয়ার ক্ষেত্রে আপনার চারটা বাধ্যবাধকতা রয়েছে। এক নম্বর হচ্ছে আপনি গাড়ির জারে করতে পারবেন না। গাড়ির জারে বলতে যে গাড়িটা আপনাকে ওভারটেক করবে তার সাথে আপনি প্রতিযোগিতা করতে পারবেন না। এটা আপনার এক নম্বর অব্লিগাতরি আপনার জন্য। দুই নাম্বার হচ্ছে আপনি আসেলারে করতে পারবেন না। আপনি যেই গতিটা আছে, আপনি এজ এক্সাম্পল 80 গতিতে চলতেছেন, আপনাকে একটা গাড়ি ওভারটেক করতেছে, তো এই ক্ষেত্রে আপনি 80 থেকে 85, 90 এরকম গতি বাড়াই দিতে পারবেন না। এটা হচ্ছে 2 নম্বর বাধ্যবাধকতা। 3 নাম্বার হচ্ছে যখন আপনি একটা গাড়িকে ওভারটেক করবেন, যখন আপনি একটা গাড়ি আপনাকে ওভারটেক করবে, ইভেন আপনি ওভারটেক হবেন, আপনার 3 নম্বর বাধ্যবাধকতা হচ্ছে আপনি তার ওভারটেক কৌশলটা সহজ করে দেওয়ার জন্য আপনি যতটুক পারবেন ডান মার্জিন হয়ে চলবেন। আপনি যখন দেখবেন আপনার মিররগুলোতে, রেয়ার ভিউ মিররগুলোতে, পিছের আয়নাগুলোতে যে আপনার পিছের গাড়িটা স্টার্ট করছে আপনাকে ওভারটেক করার জন্য, ইভেন সে ইন্ডিকেটার ইউজ করবে যখন ওভারটেক করবে, এটা আপনি দেখতে পারবেন। ওই ক্ষেত্রে আপনি তার ওভারটেকটা যাতে সহজ হয়, ওই ক্ষেত্রে আপনি যতটুক পারবেন আপনি রাস্তার ডান মার্জিন হয়ে যাবেন। এটা আপনার 3 নম্বর বাধ্যবাধকতা। 4 নম্বর বাধ্যবাধকতা হচ্ছে যে আপনার গাড়িটা কম গতির গাড়ি, কম গতি সম্পন্ন গাড়ি, এটা বেশি গতি তুলতে পারতেছেন না, বা আপনার যে ট্রাকগুলো সর্বোচ্চ গতি থাকে আপনার 40, যেগুলো গুম্মাতে, তো রাস্তা চলতেছে, একটা শহরের রাস্তা চলতেছে, ওই ক্ষেত্রে আপনি যখন খুব কম গতিতে চলবেন, ওই ক্ষেত্রে কি আপনার পিছে একটা লাইন কোদা লাগা যাবে। ওই ক্ষেত্রে আপনার জন্য বাধ্যবাধকতা আপনি এক্সাইট হয়ে যাবেন, থামবেন তাদেরকে যাওয়ার জন্য, আপনাকে যাতে ওভারটেক করে চলে যায় ওইটা সহজ করে দেবেন। তাহলে 4টা বাধ্যবাধকতা কি? 1 নম্বর হচ্ছে গাড়ির জারে করা যাবে না, 2 নম্বর আসেলারে করা যাবে না, 3 নম্বর আপনি ডান মার্জিন হয়ে যাবেন, 4 নম্বর যদি কম গতি সম্পন্ন গাড়ি হয় ওই ক্ষেত্রে আপনি গাড়িটা থামাইয়া তাদেরকে যাইতে সুবিধা করে দেবেন ডান মার্জিনে থামাইয়া। এই 4টা বাধ্যবাধকতা রয়েছে ওভারটেক হওয়া গাড়ির জন্য। এই বাধ্যবাধকতা যদি না মানেন তাহলে কিন্তু আপনার জরিমানা আসবে, ইভেন আপনার পুন্তিও কাটতে পারে। আর আপনাদের জন্য কনসিলিয়া হচ্ছে, এগুলো ছিল অবলিগিউ। আর কনসিলিয়া বলতে আপনাদেরকে পরামর্শ দেওয়া হয় ওভারটেক হওয়া গাড়িকে, যে আপনি যখন ওভারটেক করবে আপনাকে একটা গাড়ি, আপনি যখন ওভারটেক হবেন, এটা আপনার জন্য পরামর্শ, আপনি করলেও পারেন না করলেও পারেন, তবে করলে বেটার হয়। যে গাড়িটা ওভারটেক করবে তার জন্য ইজি হয়ে যাবে ওভারটেক করাটা। কনসিলিয়া হচ্ছে আপনার জন্য আপনার যেই গতিটা আছে স্টেসা সেম গতিটা রাখা, ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে যদি আপনার ওভারটেক কৌশলটা আরও ইজি করতে চান, আপনাকে কনসিডার করা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে আপনি পারলে একটু গতিটা কমাই দেন যাতে ইজিভাবে সে আপনাকে ওভারটেক করে চলা যায়, ঠিক আছে। তো যতগুলা ওভারটেক করার জন্য যতগুলো আপনার ইজি ওয়ে আছে আপনি এগুলা অ্যাপ্লাই করবেন। আর যেগুলো বাধ্যবাধকতা আছে এগুলো আপনি কখনোই ওইগুলো আপনি করতে পারবেন। ওইগুলো করলে আপনার জরিমানার সম্মুখীন হবেন, ইভেন আপনার পুন্তিও কাটবে, ঠিক আছে। তো কীভাবে সরপাচ্য হয়, কীভাবে সরপাচ্য হওয়া গাড়িটার কী নিয়ম থাকে, বা যে সরপাচ্য করে দ্যাট মিনস ওভারটেক করে তার কী নিয়ম থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখেন, সরপাচ্য ওভারটেক করার সময় আমাদের সাধারণত 3টি কাজ করতে হবে। কি? 1 নাম্বার হচ্ছে কন্ট্রোল করা, আপনি যখন নাকি ওভারটেক করবেন আপনি কন্ট্রোল করতে হবে যে ওভারটেক করবে, যে সরপাচ্য করবে। 2 নাম্বার আপনি তাকে ওভারটেক করবেন। 3 নাম্বার কুরসিয়াদি মার্চাতে ফিরে আসবেন। দ্যাট মিনস আপনি প্রথম কন্ট্রোল করবেন, ওভারটেক যখন আপনি করবেন প্রথম কন্ট্রোল করবেন আপনি স্পেক কিউগুলো দিয়ে পিছের থেকে কোনো গাড়িকে ওভারটেক করতেছে কি না, দেন আপনি এগুলো দেখে আপনি ইন্ডিকেটার ইউজ করে দেন আপনার সামনের গাড়িটাকে ওভারটেক করবেন। দেন আপনি আবার দেখতে হবে, আপনার মিররগুলোতে দেখতে হবে যে আপনার যেই গাড়িটাকে আপনি ওভারটেক করছেন ওইটার সাথে আপনার মোটামুটি একটা ডিস্টেন্স আছে নাকি। ওই ডিস্টেন্স সাথে আপনার ওভারটেক করার সময় কিন্তু ডিস্টেন্সের সিকিউরিটি লাতেরালে পাশাপাশি একটা দূরত্ব বজায় রাখতে হবে। ইভেন ওভারটেক করে আপনি আবার ডান মাঝে কিন্তু ঢুকে যাইতে হবে, কিন্তু তাহলে আদা করতে পারবেন না। খুব কাজ দিয়ে যদি আপনি ওভারটেক করে ভিতরে ঢুকতে চান তাহলে কিন্তু ওই গাড়িটার সাথে একটা তাম্পনামেন্ট হয়ে যাবে, একটা দুর্ঘটনা হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনি মোটামুটি একটা স্পাসিও রাখবেন। দেন আপনি আপনার মিররগুলোতে দেখবেন যে আপনি যে গাড়িটাকে ওভারটেক করছেন এটার কেমন ডিস্টেন্স, দেন মোটামুটি স্পাসিও রেখে ডান মার্জিনে আপনি ঢুকে যাবেন। ওকে, রাস্তার ভিতরে আপনি শুধু একটা গাড়ি ওভারটেক করবেন বিষয়টা এমন না, যদি একের অধিক গাড়িও থাকে আপনি চাইলে ওভারটেক করতে পারবেন, স্পেশালি সেন্সর রাস্তাতে, একমুখী রাস্তায়। আর দুপিও সেন্সর রাস্তায় যদি সামনে থেকে গাড়ি না আসে তারপরে আপনি একের অধিক গাড়িকে ওভারটেক করতে পারবেন। ওকে, আমরা এখন ওভারটেক
কিভাবে করতে হয়, কী নিয়মাবলী এবং যে যে গাড়িটা ওভারটেক হয় তার কীগুলো মেনটেন করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুবই সহজ একটা চ্যাপ্টার। যখন আমরা টোটাল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো, মনোযোগ দিয়ে ক্লাসটা করলে ইনশাল্লাহ, কুইজ করলে, দেন এই চ্যাপ্টারের উপর আমরা যখন একটা কুইজ ক্লাস করবো ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, সরপাস কন্ট্রোল করা, আমরা কি কন্ট্রোল করব দেখেন, লাইক আমরা কন্ট্রোল করব যে টোটাল এই যে পারাবেসাটা আছে, এই পারাবেসাটা দিয়া যে সামনের লাইক যে আমি কী লেখছিল কন্ডুসেন্তে প্রিমা দি সরপাসারে, একজন চালক প্রিমা দি সরপাসারে ওভারটেক করার আগে দেবে accertarsi, তাকে নিশ্চিত হতে হবে কে সিয়া সাফিসিয়েন্ট ভিজিবিলিতা, সে কি পারফেক্টলি সামনে দেখতে পারতেছে কি না, ঠিক আছে, এগুলা সে কন্ট্রোল করতে হবে। ইভেন তার এই গ্লাসটা দিয়া পিছের থেকে কোনো গাড়ি আসতেছে কি না, মিররটা দিয়া যে রেয়ার ভিউ সেন্ট্রালের মিররটা, এগুলা পারফেক্টলি সে কি দেখতে হবে। দেখার পরে নিশ্চিত হওয়ার পরে সে কী করবে, সে ওভারটেক করবে, চিন্তা করবে, দেন ইন্ডিকেটার ইউজ করবে। ওকে, দেন তার এই যে স্পেকিউ রেয়ার ভিউ যেটা সিনিসটা বাম দিকেরটা আছে, স্পেকিউ বলছে কে ইল ভেহিকুলো কি সেগুই নন আপনি ইনিশিয়াতো সরপাচ্ছ, যে আপনার যে গাড়িটা আপনার পিছের থেকে সেগুই করতেছে, আসতেছে, অনুসরণ করতেছে, ওই গাড়িটা কি সেম মানবরাটা করতেছে কিনা, যে ওই গাড়িটাও কি ওভারটেক করার জন্য অলরেডি ইন্ডিকেটার দিয়েছে কিনা, ওভারটেক কুর্সিয়াতে চলে গেছে কিনা, ঢুকে গেছে কিনা, এটা আপনি কি এই মিররটা দিয়ে কন্ট্রোল করতে হবে। যদি সে ঢুকে যায় তাহলে আপনি ওয়েট করতে হবে। দেন যখন নাকি আপনার ওভারটেক, আমরা নর্মালি কি ডান দিক দিয়া অর্ডিনারিতে মাত্রা করি, বাম দিক দিয়ে ওভারটেক করি। সো আমরা যখন এই মিররটা ফলো করবো যে পিছন থেকে কোনো গাড়ি যখন আপনার ওভারটেক করবে না, ওই ক্ষেত্রে আমরা কি ওভারটেক করার ওই কুর্সিয়াটাতে যাব। ওকে, 3 নাম্বার আমাদের দেখতে হবে ওই রাস্তায় কোনো আপনার দিবিয়েতো সরপাস্তর কোনো কার্তেল্য আছে নাকি। যেমন যদি এই কার্তেল্যটা থাকে, এটা হচ্ছে কোনো আউতোবেত্তুরা 2 চাকার কোনো মোটরসাইকেলের উপরে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না, বাট 2 চাকার মোটরসাইকেলকে করতে পারবে। আর এটা হচ্ছে যখন আউতোকারির জন্য, যে আউতোকারি কোনো মোটরওয়ালা গাড়িকে ওভারটেক করতে পারবে না। আপনার স্প্রবিস্তুতি মোটর ছাড়া যে গাড়িগুলো, লাইক মোটর ছাড়া কোনগুলো, যে আপনার ঠেলা গাড়ি, ব্রাচ্ছ দিয়ে টানা গাড়ি বা পশু দিয়ে টানা গাড়ি, ট্রাসিওন অ্যানিমালে বা বিসিক্লেতা, এগুলাকে জাস্ট ওভারটেক করতে পারবে। ওকে, তো আমরা দেখবো ওই জায়গায় কোনো দিবিয়েতো সরপাস্তর কোনো মানে কার্তেল্য আছে কিনা। যদি দিবিয়েতো সরপাস্তর কার্তেল্য থাকে তাহলে কি আমরা এই যে দেখেন দিবিয়েতো সরপাস্তর কার্তেল্য, এই ক্ষেত্রে আমরা কি ওভারটেকটা এখানে করতে পারবো না। ওকে, দেখেন এটা নর্মালি এখানে একটা কার্তেল্য দিয়েছে, এটা একটা অ্যাজ লাইক ইন্ডিকেশনের কার্তেল্য আপনার সেন্স উনিকো ফ্রন্টালে, যে আপনার রাস্তাটা একমুখী আছে, একমুখী থাকার ক্ষেত্রে কি সিপো সরপাসারে, সে ওভারটেক করতে পারবে আঙ্কে সুপেরান্দোলা স্ত্রিশা দি ম্যাজ্জো, ইভেন এই মাঝখানের দাগগুলাকে সুপেরারে করেও কি সে ওভারটেক করতে পারবে। হ্যাঁ, ওভারটেক করতে পারবে। কেন করতে পারবে এই গাড়িটা, কেন এই গাড়িটাকে ওভারটেক করতে পারবে? কারণ সেন্সোনিকো ফ্রন্টালে, একটা রাস্তা সেন্সোনিকো, এটা দুপিও সেন্সো থাকলেও করতে পারবে যদি সামনে থেকে কোনো গাড়ি না আসে। যেহেতু ডিসকন্টিনিউ দাগ আছে, ওই ক্ষেত্রে কি তারা আপনার মোটামুটি একটা ভালো স্পেস রেখা আপনার পিছের থেকে কোনো গাড়ি কি আপনার ওভারটেক করতেছে কিনা এগুলো সব কিছু কন্ট্রোল করে আনটিসিপেও আপনার ইন্ডিকেটার ইউজ করে দেন কি সে বাম দিকে যেয়ে ওভারটেক করবে। ওকে, এটা কি একটা দেখেন এখানে পেরিকুলো কার্তেলো দিয়ে বোঝা যাচ্ছে দুপিও কুরবা পেরিকুলোজো আসিন আদেসরা, ডান দিক দিয়া আপনার একের অধিক কুরবা আছে। ওই ক্ষেত্রে দেখেন এখানে মাঝখানে কিন্তু কন্টিনিউ দাগ, ওই ক্ষেত্রে আপনার ওই দিক থেকেও গাড়ি আসবে। তা আপনি কখনো এই জায়গায় ওভারটেক করতে পারবেন না, ইভেন কন্টিনিউ দাগ আছে যার কারণে কখনোই ওভারটেক করতে পারবেন না। এটা হচ্ছে লা striscia bianca continua divide la carreggiata due corsia, এই যে কন্টিনিউ দাগটা আপনার কি এই কন্টিনিউ দাগটা 2টা কুর্সিয়াতে, এখানে 1 নাম্বার 2 নাম্বার 2টা কুর্সিয়াতে ভাগ করছে। তো এই ক্ষেত্রে আপনি কখনোই এই দাগটাকে সুপেরারে করে ওভারটেক করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি সাফিসিয়েন্ট স্পাসিও থাকে আপনার এই কুর্সিয়ার ভিতরে, তাহলে কি যেমন একটা 2 চাকার মোটরসাইকেল যেহেতু সাফিসিয়েন্ট স্পাসিও আছে, আপনি চাইলে এই দাগের ভিতর থেকে আপনি কি এই মোটরসাইকেলটাকে ওভারটেক করতে পারবেন। কখনো এই দাগটাকে সুপেরারে করে ওভারটেক করতে পারবেন না। ওকে, তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি কী কী করতে হবে, যে পজিশনে ভেহিকুল সোলা কারেজ্জাতা, যে একটা গাড়িকে কীভাবে পজিশন রাখতে হয়, কীভাবে ওভারটেক করতে হয়, আমরা পারফেক্ট ভিজিবিলিটি আছে কিনা চেক করব, পারফেক্ট আমরা দেখতে পারতেছি কিনা, স্পেক কিউ চেক করব ওভারটেকের ক্ষেত্রে। হ্যাঁ, দেন আপনার কোনো দিবিয়েত সিগনালে কার্তেল্য আছে কিনা এগুলো চেক করব। দেন আপনার এই রাস্তাটা ডিসকন্টিনিউ না কন্টিনিউ থাকে এগুলো চেক করব। ঠিক আছে, ডিসকাউন্ট থাকলে আমরা করতে পারবো, কন্টিনিউ দাগ থাকলে আমরা ওই দাগটাকে সুপার করে করতে পারবো না, বাট স্টেসা কুর্সিয়াতে থাকা যদি সাফিসিয়েন্ট স্পাসিও থাকে আমরা ওভারটেক করতে পারবো। ঠিক আছে, আমরা ক্লিয়ার বিষয়টা। quando vengono sorpassati মানে আমরা যখন এই যে এটা লাইক মনে করেন যে আপনার গাড়ি, আপনি যখন এই গাড়িটাকে ওভারটেক করবেন মোটামুটি কিন্তু
আপনি আগে থেকে কি করতে হবে, আনতিসিপ আগে আপনি আপনার স্পেক কিউ চেক করবেন, পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, সামনের গাড়ির সাথে মোটামুটি একটা একবারে কাছে যেয়ে ওভারটেক করবেন না, তাহলে একটা ধাক্কা লাগে যাবে। মোটামুটি স্পাসিও রাইখা এটা কি কন্টিনিউ না ডিসকন্টিনিউ থাক এগুলো দেখা দেন কি আপনি আনতিসিপও যখনই আপনি চিন্তা করছেন আপনি ওভারটেক করবেন, আপনি ইন্ডিকেটার জ্বালাই দিবেন। ইন্ডিকেটার জ্বালাইলে তাহলে সামনের গাড়িও দেখতে পারবে আপনি তাকে ওভারটেক করতেছেন, পিছের গাড়িও দেখতে পারবে। দেন কি আপনি এদিক দিয়ে যায় ওভারটেক করবেন, দেন আপনি মোটামুটি একটা স্পাসিও নিয়ে আবার ডান দিকে ঢুকে যাবেন, যাতে এই গাড়িটার সাথে তাম্পুনামেন্ট না হয়। Lo spazio per sorpassare aumenta quando il veicolo da sorpassare accelerare. আপনার যখন নাকি আপনার এই যে দেখেন এটা ডান পাশের কুর্সি, ডান দিকের কুর্সি, এই গাড়িটাকে আপনি এই যে এই গাড়িটা আপনার এটা দিয়ে আপনি ওভারটেক করতেছেন, এই গাড়িটা যদি আপনি ওভারটেক করার সময় এই গাড়িটা যদি গতি বাড়াই দেয় তাহলে কিন্তু আপনার যে সরপাসোটা করবেন এটা কিন্তু আপনার স্পাসিউটা জায়গাটা অনেক বাইরে যাবে, কারণ এই গাড়িটা কি গতি বাড়াই দিছে। আর এই গাড়িটা কখনোই গতি বাড়াইতে পারবেন, এটা তার জন্য বাধ্যবাধকতা। যেমন এই গাড়িটা যদি স্টেসা গতি বা গতিটা কমাই দিত আপনি চাইলে এইভাবে সুন্দরভাবে দিক দিয়ে ঢুকে যেতে পারতেন, বাট এটা গতি বাড়াই দেওয়ার কারণে আপনি অনেক সামনে যায় কিন্তু ঢুকতে হইতেছে। ওই ক্ষেত্রে অন্যান্য যে গাড়িগুলো আছে ওদের জন্য একটা কি সমস্যা সৃষ্টি হইতে পারে। আর আপনার এটা যদি দুপিও সেন্সর রাস্তা হইতে পারে, তো এরকম যদি এই গাড়িটা আপনার গতি বাড়াই দেয় তাহলে কিন্তু আপনি যখন ওভারটেক করবেন অনেক লম্বা সময় লাগবে, তখন কিন্তু সামনে থেকে একটা গাড়ি এসে যে কোনো একটা একটা দুর্ঘটনা ঘটে যাবে, ঠিক আছে। সো আপনার কখনোই আপনার এই গাড়িটা কিন্তু তার জন্য অবলিগো সে তার গতিটাকে অ্যাক্সেলারেট করতে পারবে না, তবে কিছু কিছু গাড়ি করে ফেলে যার কারণে রাস্তায় দুর্ঘটনাগুলো হয়। আর রাস্তায় দেখবেন যে আপনার স্পেশালি ইতালি হোক সারা বিশ্বেই যত দুর্ঘটনা হয় স্পেশালি 90% উপরে দুর্ঘটনা ঘটে আপনার সরপাস করার কারণে, ঠিক আছে, ওভারটেক করার কারণে। কিন্তু ওভারটেক করার ক্ষেত্রে যে গাড়িটাকে ওভারটেক করা হয় সে নয় তার রুলস মেনটেন করতেছে না, বা যে ওভারটেক করে সে তার রুলসগুলো মেনটেন করতেছে না, যার কারণে কি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়। ইন রিয়াসিওনে আল্লাহ মাজুরি লুঙ্গেসা দেল ভেহিকুলো দা সরপাসারে, আপনার যখন নাকি এরকম লম্বা একটা গাড়িকে আউতো গাড়ি, আউতো ট্রেনি, আউতো আর্টিকুলাতি এগুলাকে আপনি ওভারটেক করবেন, ওই ক্ষেত্রে আপনার কি যে ওভারটেক যে করবেন ওই জায়গাটা কিন্তু একটা লম্বা সময় ধরে একটা ওভারটেক করতে হয়, কারণ এই গাড়িগুলো লম্বা, ঠিক আছে। তো এই ধরনের গাড়ি ওভারটেক করার ক্ষেত্রে আপনি কি মানে মোটামুটি সতর্কতা অবলম্বন করতে হবে। যদি দুপিও সেন্সর রাস্তা হয় আপনি আগে থেকে ক্লিয়ার দেখতে হবে। আর যেহেতু আউতো গাড়িগুলো বা স্পেশাল আউতো ট্রেনগুলো 80-র উপর আউতো সোজা চলতে পারে না, ওই ক্ষেত্রে আপনি তারা যখন 80-তে চলবে ওই ক্ষেত্রে আপনি দেখা গেছে 100 গতি দিয়ে আপনি কী করলেন বা 110 গতি দিয়ে তাকে ওভারটেক করে ফেলবেন। আপনি দেখতে হবে সামনে থেকে কোনো গাড়ি আসতেছে কি না, ওকে। তো ওই ক্ষেত্রে কুইজে দেখবেন বইলা দিবে যে যখন লম্বা গাড়ি থাকবে ওই ক্ষেত্রে আপনার ওভারটেক যখন করবেন ওই ক্ষেত্রে আপনার ওভারটেক করা যে টাইমটা স্পাসিউটা ওইটা বাইরে যায়, হ্যাঁ, ওইটা কিন্তু বেরো কুইজ। Durante la manovra lasciare un'adeguata distanza laterale del veicolo che sorpassa, মানে আপনি যখন নাকি ওভারটেক করবেন তার সাথে লাতেরালও একটা ডিস্টেন্স রাখতে হবে, এক নাম্বার। আর এই গাড়িটারও তার জন্য একটা অবলিগো হচ্ছে যখন দেখবে যে পিছের গাড়িটা তাকে ওভারটেক করতে শুরু করছে সে তার মিরর দিয়ে দেখতে পারবে, রেয়ারভিউ মিরর দিয়ে, ওই ক্ষেত্রে সে যদিও এখানে থাকে সে একটু ডান মার্জিনে চলে আসবে, এটা হচ্ছে তার জন্য বাধ্যবাধকতা। কারণ ওই ক্ষেত্রে আপনিও একটা স্পাসিও রাখলেন, সেও ডান মার্জিনে চলে আসলো, তাহলে কি লাতেরাল একটা ডিস্টেন্স সিকিউরেন্সা কি বজায় থাকলো। তো এই ক্ষেত্রে আপনি ডিস্টেন্স সিকিউরিটি বজায় রেখে দেন আপনি সামনে যেয়ে দেন আবার ডান দিকে ঢুকে যেতে হবে, ওকে। Evitare di stringere la strada al veicolo sorpassato, বলছে যেই গাড়িটাকে আপনি ওভারটেক করবেন ওই গাড়িটারে বলছে স্ট্রিঞ্জেরে রাস্তাদা মানে তালিয়া স্ট্রাদা করবেন না। আপনি লাইক আপনার এই গাড়িটা দিয়ে আপনি ওভারটেক করে আসছেন তাকে, তো ওই ক্ষেত্রে ঠিক কাছে যেয়ে ভিতরে ঢুকবেন না, ডান দিকে ঢুকবেন না। আপনি বাম দিক দিয়ে ওভারটেক করে মোটামুটি স্পাসিও রাইখে দেন ডান দিকে ঢুকবেন, কারণ এইটা এভিতারে করতে পারে, নয়তো কি একটা তাম্পোনামেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো কুইজে বলবে যে আপনার খুব তালিয়া স্ট্রাদা করে ঢুকে যাওয়ার জন্য ওইটা কিন্তু কুইজ ফালস। আপনি মোটামুটি একটা সামনে স্পাসিও রেখে কী করতে হবে, ঢুকতে হবে। প্রিমিয়ার দি রিয়েন্ট্রারে বলছে আপনি যখন ঢুকবেন ওভারটেক শেষ হয়ে গেছে যখন ঢুকবেন, বলছে কন্ট্রোলার পজিশন তেল ভেহিকুলো সরপাসাতো, আপনি কন্ট্রোল করতে হবে আপনি যে গাড়িটাকে ওভারটেক করছেন পিছের গাড়িটার কী পজিশন আছে, হ্যাঁ, এটার কী গতিসীমা আছে, এটার আপনি আপনার রেয়ার ভিউ মিরর দিয়ে আপনি ডান দিকের মিরর দেখবেন, মাঝখানের রেয়ার ভিউ মিররটা যেটা এটা তো আপনি দেখতে পারবেন, এগুলো দিয়ে চেক করবেন। দেন আপনি একটা ভালো স্পাসিও রেখে কি ডান দিকে আপনি প্রবেশ করে ফেলবেন। অবশ্যই আপনি ডান দিকে ঢোকার আগে এগুলো চেক করতে হবে।
নর্মালি দেখেন ওভারটেক করার কী নিয়ম, আমরা যখন ওভারটেক করবো তখন আমরা ওভারটেক নিয়ে আলোচনা করছি যে সরপাস্য করবো, সরপাস্যর নিয়ম কী। এই যে এই গাড়িটাকে আমরা সরপাস্য করবো, যেহেতু এই গাড়িটাকে সরপাস্য করবো, আমি এই গাড়িটাতে আমরা এই গাড়িটাতে বসে আছি, তাহলে কি এরকম একটা সিকিউরেন্সা বজায় রাখতে হবে পিছে ওভারটেক করার আগে। দেন আমরা ইন্ডিকেটার ইউজ করবো, আমরা আগে থেকে বলে দেবো আমরা যে ওভারটেক করতেছি, পিছে কোনো গাড়ি আসতেছে কিনা মিরর দিয়ে দেখবো, দেন ইন্ডিকেটার ইউজ করবো। পিছের থেকে যদি কোনো গাড়ি এই ওভারটেক কৌশলটা করতেছে না এরকম দেখতে পারি, তাহলে কি আমরা ইন্ডিকেটার ইউজ করবো। দেন আমরা লাতেরালে একটা কি পাশাপাশি একটা দূরত্ব বজায় রাখবো। দেন আমরা সামনে এরকম এই জায়গায় আইসা আমরা আবার আমাদের মিররগুলো দিয়ে দেখবো, এই গাড়িটাকে আমরা দেখতে পারবো ডান দিকের মিরর এবং মাঝখানের মিররটা দিয়া এটাকে আমরা পারফেক্টলি দেখিয়া দেন কি আমরা এদিক দিয়া ডান দিকে ঢুকে পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি সরপাস্যর নিয়ম। ক্লিয়ার? তাহলে কি একটা সরপাস্য করার ক্ষেত্রে আপনার মোটামুটি এই গাড়িটার সাথে একটা ডিস্টেন্স সিকিউরেন্সা বজায় রাখতে হয়। দেন ডান দিকে ঢুকার আগে আমরা মিরর চেক করব, আর ঢুকার ঠিক আগ মুহূর্তে আমরা কি যখন ওভারটেকটা করবো চিন্তা করছি তখন আমরা ইন্ডিকেটার ইউজ করব। দেন লাতের আলো আমরা কি এখানে ঢুকে লাতের আলে পাশাপাশি একটা নিরাপদ দূরত্ব বজায় রাখবো। কুইজে বলবে কিন্তু যে আপনার একটা গাড়ির সাথে মোটামুটি আপনি যদি এখানে এসে লাইক এটার কাছে এখানে চলে আসছেন, এখানে এসে যদি ওভারটেক করতে চান তাহলে কিন্তু এই গাড়িটার সাথে ধাক্কা লাগবে। আর এক্ষেত্রে আপনি কি লাতের আলে পাশাপাশি একটা নিরাপদ দূরত্ব বজায় রাখবো। দেন আমরা আবার সামনে যাই স্পেক কিউ চেক কইরা সামনে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে দেন আমরা ডান দিকে আমরা মার্জিনে ঢুকে যাব। ঠিক আছে, ডান দিকের কুর্সিতে ঢুকে যাব। ক্লিয়ার? আমরা কীভাবে ওভারটেক করতে হবে। এই যে ওভারটেকটা শুধু দেখেন আমাদের শুধু পড়াশোনার ক্ষেত্রে বিষয়টা তা না যে আমরা শুধু পড়ালেখা করব বা আমরা পরীক্ষা দিয়ে থিওরি পাস করবো, এটা নাই। এই ওভারটেক করাটা কিন্তু আমাদের বাস্তবিক লাইফেও অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা গাড়ি চালাবো সো আমাদের বাস্তবিক লাইফেও এগুলো কি অ্যাপ্লাই করতে হবে, যে আমি যখন ওভারটেক হবো কোন রুলসগুলো আমার মেনটেন করতে হয়, কোনগুলো করলে ভালো হয়, কোনগুলো করলে একটা দুর্ঘটনা ঘটবে না, বা আমি ওভারটেক করার ক্ষেত্রে কোন রুলসগুলো আমাদের মেনটেন করতে হয়, যেগুলো আমি আগে ইন্ডিকেশন করে আসছি বলে আসছি। সো এগুলো আমাদের বাস্তবিক লাইফেও কি অ্যাপ্লাই করতে হয়। ওকে, mantenersi troppo a lungo sulla corsia di sorpasso può essere motivo di intralcio, যে লম্বা সময় ধরে এটা হচ্ছে ডান মার্জিন, আপনি ইমাজিন করেন এটা ওরা বাম দিক দিয়ে ওভারটেক করতেছে, এই গাড়িগুলোকে ওভারটেক করতেছে বাম দিক দিয়ে। তা আপনি যখন লম্বা সময় ধরে এই আপনার এই সরপাস্য লাইনটার ভিতরে থাকবেন, ওই ক্ষেত্রে কি এরকম গাড়িগুলোর একটা লাইন কোদা লাগা যাবে। তো ওই ক্ষেত্রে কি আপনার গাড়ির জন্য একটা ইনফ্রালস বাধা বিপত্তি সৃষ্টি হয়, যে কোনো দুর্ঘটনা করতে হয়। তো আপনি কী করতে হবে, যখন ওভারটেক করবেন কইরা এরকম ডান মার্জিনে আবার ঢুকে যেতে হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? আউটোস্ট্রাদা স্পেশালি এক্সটার্নাল প্রিন্সিপাল আউটোস্ট্রাদা ওভারটেক করার কী নিয়মগুলা, যে হাইওয়েতে ওভারটেক করা, লাইক মনে করেন যে ডান দিকের যে কুর্সিয়া আছে, ডান দিকের কুর্সিয়া এটা দিয়ে এই গাড়িটা চলতেছে, তো এটার গতিসীমা লাইক মনে করেন যে এখন 80-তে আছে, আমরা কী করবো 90-95 গতিসীমা দিয়া দেন কি এই কুর্সিয়ার থেকে এভাবে যায় এদিক দিয়ে ওভারটেক করবো। তো এখন যেহেতু আমার গতিসীমা 95 বা 100 আছে, তাহলে কি এই কুর্সিয়ার 3 নাম্বার গাড়িটা চিন্তা করতেছে এই দুইটা গাড়িতে 100-তে আছে, আমি 120-30 চলতেছি, তাহলে আমি 120-30 দিয়া 3 নাম্বার কুর্সিয়া দিয়া ওভারটেক করে ফেলবো। ঠিক আছে, তো নর্মালি নিয়ম অনুযায়ী কিন্তু ওভারটেক করে দেন আবার ডান মার্জিনে ঢুকে যাইতে হয়, যদি আউটোস্ট্রাদার ভিতরে অনেক গাড়ি চলে। ঠিক আছে, কিন্তু আমরা যদিও রুলসগুলো ওইভাবে মেনটেন করি না, সব কুর্সিয়া দিয়ে লম্বা সময় চলতে থাকি, তবে নিয়ম হচ্ছে ডান মার্জিনে ডান কুর্সিয়া চলে আসতে হয় ওভারটেক কৌশল অবলম্বন করার শেষে। আমি একটা নিয়ম বলছিলাম যে যখন যেই গাড়িটা লেন্থ মুভমেন্টের গাড়ি, এই যে ট্রাকটা, এটা সর্বোচ্চ গতিসীমা 40, যেহেতু গুম্মাতে, আর চেইন সিস্টেম থাকলে এটা সর্বোচ্চ গতিসীমা থাকতো 15। এটা শহরের রাস্তা, তো যেহেতু শহরের রাস্তা ওই ক্ষেত্রে দেখেন এটা অনেক স্লো গতিতে চলতেছে, যার কারণে পিছিয়ে একটা লাইন ধরে গেছে। তো আমি কি বলছিলাম, আরেকটা অবলিগ হচ্ছে আপনি ডান মার্জিনে যখন নাকি আপনি গাড়িটা অনেক স্লো চলবে, সেই ডান মার্জিনে চলে থামবে, থামাটা হচ্ছে তার জন্য বাধ্যতামূলক, যাতে পিছিয়ে লাইন না হয়, দেন ওই গাড়িগুলো তাকে সরপাস্য করে চলে যাবে। ঠিক আছে, এখানে কি লেখছে, সে গুইদাউন ভেহিকুলো মূলত লেন্থ, যদি একটা গাড়ি খুব লেন্থ খুব স্লো গতিতে হয় দেবে ফেরমাসি, তাকে অবশ্যই থামতে হবে। আপেনা পসিবলে পের ফার দি ফ্লুইডা ট্রাফিকও, যে যত তাড়াতাড়ি সম্ভব ট্রাফিকটাকে আপনার কি মানে খালি করার জন্য, ট্রাফিকটাকে যাতে আপনার সুন্দরভাবে তাকে ওভারটেক করে চলে যেতে পারে, ওই ক্ষেত্রে কি আপনাকে ডান মার্জিনে থামে যেতে হবে, কারণ তার হচ্ছে স্লো গতি, এটাও কি তার জন্য একটা বাধ্যবাধকতা। যখন আমরা আগে থেকে দেখবো, লাইক আপনি এই গাড়িটাতে বসে আছেন, আমরা আগে থেকে দেখতেছি যে এই গাড়িটার ঠিক কাছে দিয়ে তাকে সরপাস্য করতে গেছে, সরপাস্য করতে দিয়ে লাইগা গেছে। ঠিক আছে, বা লাইগা যাইতেছে, এখনো লাগে নাই। তো আমরা কি করব, যখন এই গাড়িটাতে বসে থাকবো, যখন লাইক আমরা এই গাড়িটাতে বসে আছি, আমরা কি করব, আমরা গতিটা একটু স্লো কইরা তাকে যাতে ওভারটেকটা করতে পারে পারফেক্টলি, ওই রাস্তাটা আমরা ক্লিয়ার করে দেবো। ওকে, Le pericolosità del sorpasso determinata dal rischio di urtare altri veicoli che intendono compiere la stessa manovra. আপনি দেখেন এই গাড়িটাকে ওভারটেক করবে, এই গাড়িটা এটা আগে থেকে ইন্ডিকেটার দিয়া ওভারটেকের রাস্তায় ঢুকে গেছে, বাট ঠিক এটার পিছে এই হলুদ গাড়িটা ছিল, সে
না কন্ট্রোল করে সেও ওভারটেক করার জন্য ঢুকে গেছে। তার কি কন্ট্রোল করা উচিত ছিল? তার স্পেক কিউতে কন্ট্রোল করা উচিত ছিল যে এই ওভারটেক লেনে অন্য কোনো গাড়ি অলরেডি ওভারটেক কৌশল অবলম্বন করতেছে কিনা। তো যার কারণে কি সে অবশ্যই তার ওভারটেক করার আগে ইন্ডিকেটার ইউজ করবে, ইভেন তার স্পেক কিউতে চেক করবে। এই গাড়িটা অলরেডি ইন্ডিকেটার দিয়ে ঢুকে গেছে, সে চেক না করে এভাবে ঢুকে গেছে, ঢুকার কারণে এই গাড়িটার সাথে কি একটা দাম্বনামেন্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে। সো এটা করা যাবে না। ওকে, ক্লিয়ার আমরা। Dal rischio di collisione in fase di avvicinamento con il veicolo da sorpassare. দা সরপাসারে কোন গাড়িটা? ওভারটেক হওয়া গাড়িটাকে সবসময় মাথা রাখবেন। ওভারটেক যে গাড়িটা হয়, ওভারটেক হওয়া গাড়িটাকে বলে দা সরপাসারে। ওকে, কুইজের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, দা সরপাসারে। এই ওভারটেক হওয়া গাড়িটাকে আপনি যখন ওভারটেক করবেন, খুব কাছের থেকে ওভারটেক করতে যাবেন না, তাহলে কি এরকম একটা দাম্বনামেন্ট হয়ে যাবে। আগেও বলছি মোটামুটি একটা ডিস্টেন্স আদি সিকিউরেশন নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, গ্যাপ রাইখা লাতেরাল নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, ঢুকার ক্ষেত্রেও নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এগুলা তাহলে কি যে কোনো দুর্ঘটনা থেকে আপনি কি অ্যাভয়েড করতে পারবেন, এড়াই যেতে পারবেন। Rischio di orto frontale con un veicolo proveniente del senso opposto, যে আপনি এটা একটা দুপিও সেন্সর রাস্তা দিক দিয়ে যাবেন, ওই দিক থেকে গাড়ি আসবে, যেহেতু ডিসকন্টিনিউ দাগ আছে ওই ক্ষেত্রে আপনি ওভারটেক করতে পারবেন। কিন্তু ওভারটেক করার ক্ষেত্রে কি আপনি অবশ্যই ইন্ডিকেটার ইউজ করবেন। আপনি পিছের গাড়ি কি ওভারটেক করতেছেন এগুলো দেখবেন, বা যেহেতু দুপিও সেন্সর রাস্তা সামনের থেকে কোনো গাড়ি আসতেছে কিনা এগুলো কি কন্ট্রোল করতে হবে। তো সে কি করছে যে এই গাড়িটা, এই হলুদ গাড়িটা এটাকে ওভারটেক করতে গেছে, বাট সামনের থেকে গাড়ি আসতেছে দেখতেছে, তো সে ভাবছে হয়তো সে আবার কি ডান দিকে ঢুকে যেতে পারবে। হ্যাঁ, এরকম রিস্ক নিয়ে ওভারটেক করা যাবে না। যার কারণে কি যেহেতু সে রিস্ক নিয়ে ওভারটেক করতে গেছে, সামনের এই গাড়িটার সাথে কি একটা দাম্বনামেন্ট হয়ে গেছে। সো এগুলো করা যাবে না। ওভারটেক করার ক্ষেত্রে দুপিও সেন্সর রাস্তা অবশ্যই আপনি দেখতে হবে, স্পেশালি আপনার পিছের থেকে কোনো গাড়ি আসতেছে কিনা এগুলোও দেখতে হবে, দেন সামনের থেকে গাড়ি আসতেছে কিনা এগুলো দেখতে হবে, দেন ইন্ডিকেটার ইউজ করে স্পেক কিউ কন্ট্রোল করে দেন কি আপনি ওভারটেক করতে হবে। আর সবসময় মাথা রাখবেন ওভারটেক করার সময় শুধু আপনি স্পেক কিউ দিয়ে কন্ট্রোল করবেন তা না, আপনি যে দিরিত্ব স্গুয়ার্দ হালকা গারফিরেও দেখতে হয়। কারণ কি আমাদের বাম দিকে যে রেয়ার ভিউটা আছে এটার আপনার পিছের গাড়ির গতিসীমা এবং দূরত্ব কিন্তু পারফেক্ট দেখে না, যার কারণে কি নিয়ম হচ্ছে হালকা গারফিরেও কন্ট্রোল করতে হয়। ওকে, দেল রিস্ক দি কলিসিয়নে মানে সংঘর্ষ, রিস্ক থাকে, ঝুঁকি থাকে একটা সংঘর্ষের, একটা দুর্ঘটনা হওয়ার। ইন ফাজি দি রিয়েন্ত্র, কখন? যখন আপনি পুনরায় ওভারটেক কৌশল অবলম্বন শেষ করার পরে পুনরায় প্রবেশ করবেন কোথায়? কুর্সিয়া কর্নিল ভেহিকুলো সরপাসাতো, যে গাড়িটাকে ওভারটেক করছেন ওই গাড়িটা, হ্যাঁ মানে আপনি যেই গাড়িটা আছেন ওই গাড়িটা আপনি ওভারটেক করে যখন আপনি রিএন্ট্রারে করবেন, পুনরায় ডান দিকে আপনি প্রবেশ করবেন, ওই ক্ষেত্রে কি মোটামুটি এটার একটা ভালো একটা গ্যাপ রাখতে হয়। আগে আমি বলে দিছি, আমরা তো কি একটা কলিশনে হওয়ার রিস্কিও থাকে, একটা সংঘর্ষ হওয়ার রিস্কিও থাকে। এই যে দেখেন এই গাড়িটা এটাকে ওভারটেক করছে, ওভারটেক করে কি মোটামুটি এর উচিত ছিল এরকম আইসা দেন প্রবেশ করা, সে ঠিক কাছ থেকে প্রবেশ করতে গেছে, যার কারণে এটার সাথে একটা সংঘর্ষ হয়ে গেছে। সো কি এটা করা যাবে না। Il tram in marcia si la larghezza della carreggiata lo consente. ওকে, যখন ট্রাম রাস্তায় চলে, একটা ট্রাম যখন রাস্তায় চলবে, ট্রাম কিন্তু সবসময় দেখবেন মাঝখান দিয়ে চলে, ওই ক্ষেত্রে চলন্ত অবস্থায়, থামা অবস্থায় কিন্তু এটা মাথায় রাখবেন, চলন্ত অবস্থায় যদি স্পাসিও থাকে, সাফিসিয়েন্ট স্পেস থাকে, পর্যাপ্ত জায়গা থাকে ডান দিক দিয়ে, ওই ক্ষেত্রে কি আমরা নর্মালি জানি কি অলওয়েজ আমরা বাম দিক দিয়ে ওভারটেক করতে হয়। বাট হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডান দিক দিয়ে করতে পারি। কখন? যখন ট্রাম চলন্ত অবস্থায় থাকে, যদি আপনার ওই কুর্সি ওই কারের যাতে সাফিসিয়েন্ট স্পেস থাকে তাহলে কি ডান দিক দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন, ঠিক আছে। আর ট্রাম যখন থাম অবস্থায় থাকে ওইখানে যদি সালভাজেন্তে না থাকে তাহলে ডান দিক দিয়ে মাই কখনো ওভারটেক করতে পারবেন না। আমরা সামনে গেলে এগুলো দেখতে পারবো, ক্লিয়ার হয়ে যাব। আমরা আরও আরেকটা ক্ষেত্রে আমরা ডান দিক দিয়ে ওভারটেক করতে পারি, আরও দুইটা ক্ষেত্রে দেখেন। এক নম্বর হচ্ছে ট্রাম যখন চলবে, চলা অবস্থায় আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন যদি সাফিসিয়েন্ট স্পাসিও থাকে, কারের যাতে জায়গা থাকে, ডান বাম উভয় দিক দিয়ে ওভারটেক করা যায়। হ্যাঁ, নর্মালি ওভারটেকের নিয়ম হচ্ছে বাম দিক দিয়া। তো ওই ক্ষেত্রে আমরা ট্রামের ক্ষেত্রে পারতেছি যেহেতু সাফিসিয়েন্ট স্পেস আছে। দুই নাম্বার হচ্ছে যখন আমার সামনের গাড়িটা বাম দিকে বলতা করবে, ইন্ডিকেটার দিছে যে বাম দিকে একটা রাস্তা আছে সেদিকে ঘুরবে, ওই ক্ষেত্রে কি যখন বাম দিকে বলতা করবো ওই গাড়িটাকে আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। তিন নাম্বার একটা সেন্সোনিকো রাস্তা, একমুখী রাস্তায় যখন আপনার সামনের গাড়িটা সে বাম দিকে গাড়িটাকে থামাবে, মানে ফের মারে করবে, চিন্তা করছে, সে ইন্ডিকেটার দিছে, ওই ক্ষেত্রে তাকে ডান দিক দিয়ে কি আপনি ওভারটেক করতে পারবেন। এই তিনটা জিনিস সবসময় মাথা রাখবেন। ওকে, এই যে দেখেন যখন একটা ট্রাম ফেরম অবস্থায় থাকবে, আমি বলছিলাম একটু আগে, ফেরম অবস্থায় থাকলে যদি সালভাজেন্তে, এটা হচ্ছে কি সালভাজেন্তে, এই সালভাজেন্তেটা না থাকে, ফেরম অবস্থা থাকলে ডান দিক দিয়ে ওভারটেক করা যায় না। যদি সালভাজেন্তে থাকে তাহলে কি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। ওকে, ক্লিয়ার। সালভাজেন্তে থাকলে ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন, সালভাজেন্তে না থাকলে ডান দিক দিয়ে ওভারটেক কখনোই করতে পারবেন না, মানে ট্রামটা ফেরম অবস্থায়, থাম অবস্থায়।
এই যে একটু আগে যেটা বলছিলাম, এই যে দেখেন এখানে কোনো এই ট্রামটা থামা অবস্থায় আছে, এখানে কোনো সালভাজেন্তে নাই, যার কারণে কি মানুষগুলো নামতেছে, ডান দিক দিয়া নামতেছে। তো এই ক্ষেত্রে কি মাই কখনো সালভাজেন্তে না থাকলে ট্রাম থামা অবস্থায় ডান দিক দিয়ে কি কখনো আপনি ওভারটেক করতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা? একটু আগে যেটা বলছিলাম, আপনার সামনে গাড়িটা যখন চিন্তা করছে সে বাম দিকে বলতা করবে, আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। ক্লিয়ার আমরা বিষয়টা? হ্যাঁ, এটাও বলছিলাম যখন স্যামসুনিকো ফ্রন্টালের একটা কার্তেল আছে, এটা একটা একমুখী রাস্তা, আপনার এই সামনের গাড়িটা কি বাম দিকে ফের মারে করছে, ওই ক্ষেত্রে আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। তাহলে কোন তিনটা ক্ষেত্রে আমরা করতে পারি? আমার সামনের গাড়িটা বাম দিকে বলতা করবে, ওভারটেক করতে পারবো। আমার সামনের গাড়িটা বাম দিকে একটা একমুখী রাস্তা থামবে, এরকম ফের মারে করবো, ওই থেকে ক্ষেত্রে ওই গাড়িটাকে আমি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো। যখন ট্রাম চলমান অবস্থায় যদি কারের যাতায় সাফিসিয়েন্ট স্পেস থাকে, পর্যাপ্ত স্পেস থাকে, ডান দিক দিয়ে আমরা ওভারটেক করতে পারবো। ডান বাম উভয় দিক দিয়ে করা যায় যদি স্পেস থাকে। দেন ট্রাম ফেরমো অবস্থায় যদি সালভাজাতে থাকে, ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো যদি রাস্তা থাকে। আর যদি সালভাজাতে না থাকে, কখনো কখনো আমরা ডান দিক দিয়ে ফেরমো অবস্থায়, মানে ট্রামটা থাম অবস্থায় ওভারটেক করতে পারবো না। আমরা ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, নর্মালি ওভারটেক করার নিয়ম হচ্ছে বাম দিক দিয়ে, ডান দিক দিয়ে আমরা এই তিনটা ক্ষেত্রে করতে পারি। ওকে, এটা কি এ vietato sorpasso nelle curve, আপনার নিষেধ একটা কুরবা মোড়ের ভিতরে সরপাস্য করা। সো স্ট্রাদে আর দুপিও সেন্সো দি কুরসিয়া, যদি আপনার এরকম দুইটা কুরসিয়া থাকে, রাস্তাটা দুপিও সেন্সো থাকে, ওই ক্ষেত্রে দেখেন এখানে কন্টিনিউ দাগ আছে, এরকম কুরবায় মাই কখনোই আমরা কি তাকে ওভারটেক করতে পারবো না। কেন? এখানে কিন্তু স্কার্সা ভিজিবিলিটি, আমরা কিন্তু এরপরে দেখতে পারতেছি না সামনে থেকে কি আসতেছে। বা যখন নাকি আমাদের স্কার্সা ভিজিবিলিটি থাকবে, ওয়েদার খারাপ, ওই ক্ষেত্রেও কি আমরা ওভারটেক করতে পারবো না। একটা দস্যুর ভিতরে আমরা দস্যু যখন থাকবে সেন্সোনিকো, ওই ক্ষেত্রে আমরা ওভারটেক করতে পারবো। দুপিও সেন্স হইলে দস্যুর ভিতরে আমরা কখনোই ওভারটেক করতে পারবো না। দিশে যা মানে দস্যুর থেকে নামার ক্ষেত্রে আমরা করতে পারবো। ক্লিয়ার? সামনে গেলে আমরা এগুলো পেয়ে যাবো। এই যে একটু আগে যেটা বলছি স্কার্সা ভিজিবিলিটি, আপনি সামনে কি দেখতে পারতেছেন? এখানে যেরকম দেখা যায় দেখতে পারতেছি না। ডিসকন্টিনিউ দাগ আছে, ওভারটেক করার মানে অনুমতি আছে, তারপরেও কি যেহেতু ইন কাজো দি স্কার্সা ভিজিবিলিটি, ওয়েদারের কারণে, ওয়েদারের কন্ডিশনের কারণে, অ্যাটমসফেরিকের কারণে কি আমরা যদি দেখতে পারতেছি না, ওই ক্ষেত্রে কখনোই আমরা ওভারটেক করতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। এটা লাইক মনে করেন যে একটা এক্সট্রোভানের রাস্তা, এক্সট্রোভানের প্রিন্সিপাল রাস্তা আপনি ইমাজিন করেন, যেহেতু স্পার্টে ট্রাফিকতে ভাগ করে দিছে, তো এটা এই দুইটা কুরসিয়া কিন্তু সেন্সোনিকো যাবে, ওই ক্ষেত্রে এটা একটা দোস্য। তো যেহেতু সেন্সোনিকো দোস্য, ওই ক্ষেত্রে কিন্তু আমরা মানে দোস্যর ক্ষেত্র সেন্সোনিকো, যেহেতু সেন্সোনিকো ক্ষেত্রে ওই দিক থেকে গাড়ি আসবে না, আমরা কিন্তু তার ওভারটেক করতে পারতেছি দোস্যর ভিতরেও। কিন্তু সেম রাস্তাটা যদি আপনার দুপিও সেন্স হয়, এই জায়গাটাকে আমরা বাদ দিয়ে দিলাম, সেম রাস্তাটা ওই দিক থেকেও গাড়ি আসবে, এদিক থেকে যাবে, ওই ক্ষেত্রে এই দোস্যর ভিতর কিন্তু আমরা কি করতে পারবো না, কখনোই ওভারটেক করতে পারবো না। কারণ আমরা ভিজিবিলিটির একটা সমস্যা আছে, আমরা ওই দিক থেকে কী গাড়ি আসতেছে আমরা কিন্তু দেখতে পারতেছি না। ঠিক আছে? আর দুপিও সেন্স হইলে আপনার সাইড দিয়া দোস্যর আগে কন্টিনিউ দাগ থাকবে, ওই সাইড দিয়ে ডিসকন্টিনিউ থাকবে। তো আমরা এখানে পার হইয়া যখন দিশে যাবো, তখন কিন্তু আমরা ওভারটেক করতে পারবো। ঠিক আছে? আমরা ক্লিয়ার বিষয়টা? যখন আপনার ইমার্জেন্সি গাড়িগুলো থাকবে, যে অ্যাম্বুলেন্স আছে, এই vietato sorpasso accontando ad un auto অ্যাম্বুলেন্স আইন সার্ভিস উইথ ইমার্জেন্সি, যখন সার্ভিস গাড়িগুলো থাকবে, অ্যাম্বুলেন্স বা আপনার বিজলি তেল ফৌকো, এরকম ইমার্জেন্সি সার্ভিসের গাড়িগুলো থাকবে, ওইগুলোকে আমরা কখনো কি কখনো ওভারটেক করতে পারবো না। ক্লিয়ার বিষয়টা? এগুলোই কথাগুলোই কুইজ, আমি যে কথাগুলো বলতেছি কুইজগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা ঠিক শেষাংশে চলে আসছি, যে রাস্তায় যখন কোনো পথচারী পারাপার হয়, ওই ক্ষেত্রেও কি আমরা কখনোই ওভারটেক করতে পারবো না। রাস্তায় যখন পথচারী পারাপার হবে, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার লাইক মনে করেন যে একটা আত্রাভার্সামেতো পেদোনালে আছে, ওই ক্ষেত্রে আত্রাভার্সামেতো পেদোনাল দিয়ে আপনার সামনের গাড়িটা থামছে, ওই ক্ষেত্রে রাস্তায় পথচারী পারাপার হইতেছে, আপনি কিন্তু ওই গাড়িটাকে কখনো ওভারটেক করতে পারবো না। স্কার্সা ভিজিবিলিটি থাকবে, রাস্তায় সমস্যা থাকবে, মানে যে কোনো বিপজ্জনক জায়গাগুলো, ওইগুলোতে আমরা কখনোই কি আমরা নিশ্চিত না হইয়া কখনোই ওভারটেক করবো না। আমরা দেখতে হবে কি একটা রাস্তায় আমরা যখন ওভারটেক করবো, আমরা কী করতে হয়, আমি যদি আবার ক্লিয়ার করি, যে আমরা যখন ওভারটেক করব, ওভারটেক করার ক্ষেত্রে সবার আগে মানে ওভারটেক করার নিয়ম হচ্ছে কি বাম দিক দিয়া। আমরা তিনটা ক্ষেত্রে ডান দিক দিয়ে করতে পারি। যখন আপনার ট্রাম থাকবে, ট্রাম যখন আপনার ফেরম অবস্থায় থাকবে, ওইখানে সালভাজান্তে থাকলে করতে পারবো। ট্রামটা যখন আপনার ফেরম অবস্থায় থাকবে, সালভাজান্তে না থাকলে করতে পারবো না। ট্রাম চলমান অবস্থায় যদি আপনার সাফিসিয়েন্টে স্পাসিও থাকে, পর্যাপ্ত জায়গা থাকে আপনার, তাহলে ডান বাম উভয় দিক দিয়ে আমরা ওভারটেক করতে পারবো। ওকে, আর গাড়ি যখন একটা ফেরম অবস্থা থাকবে, যে একটা একমুখী রাস্তা, আপনার সামনের গাড়িটা সেই ইন্ডিকেটার দিলেও সে বাম দিকে ফেরমো করবে, তাকে ওভারটেক করতে পারবো। বা একটা চলমান একটা রাস্তার ভিতরে, এটা হোক একমুখী বা দ্বিমুখী, যখন গাড়িটা আপনার যে ইনটেন্ডে চিন্তা করছে, সে ইন্ডিকেটার দিয়েছে বাম দিকে বলতা করবো, এই ক্ষেত্রে তাকে আমরা ওভারটেক করতে পারবো। এই তিনটা ক্ষেত্রে ওভারটেক করতে পারবো। আর নর্মালি আদারওয়াইজ আমাদের ওভারটেক করার নিয়ম হচ্ছে কি বাম দিক দিয়ে, ডান দিক দিয়ে অর্ডিনামেন্টে বাচ্চা করবো। তো বাম দিক দিয়ে আমরা যখনই ওভারটেক করবো, ওভারটেক করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাট ফার্স্ট আমরা
কি করব, আমাদের স্পেক কিউ দিয়ে দেখব পিছের থেকে কোনো গাড়ি ওভারটেক কৌশল করতেছি না, এবং সামনের গাড়িটার কী গতিসীমা ওইটার সাথে একটা মোটামুটি পর্যাপ্ত একটা স্পাসিও রাইখা যদি পিছের থেকে কোনো গাড়ি না আসে ওই ক্ষেত্রে একমুখী রাস্তার ক্ষেত্রে আমরা কি করব, ওভারটেক করার ইন্ডিকেটারটা দেবো, ইন্ডিকেটার ইউজ করে দেন আমরা ওই ওভারটেক লেনের ভিতরে বাম দিকের কুর্সিয়াতে প্রবেশ করব, দেন আমরা পাশাপাশি একটা নিরাপদ দূরত্ব বজায় রেখা দেন আমরা সামনে যাইও একটা মোটামুটি নিরাপদ দূরত্ব বজায় রেখা দেন ডান দিকের কুর্সি আবার আমরা কি করব, রিয়ান্ত্রা করব, চলে ঢুকে যাবো। আর যদি দুপিও সেন্সর রাস্তা হয় আমরা সামনের থেকে কোনো গাড়ি আসতেছে কিনা ওইটা আমাদের নিশ্চিত হতে হবে, ঠিক আছে। তো খুবই সহজ একটা চ্যাপ্টার, যখনই আপনারা টোটালি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন, এটার উপরে যদি মোটামুটি মানে 10-15টা মিক্স কুইজ করেন ইনশাল্লাহ আপনারা আরও এক্সপার্ট হয়ে যাবেন। আর ক্লাসটা শোনার পরে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই ক্লাসের উপর কিছু ইম্পর্টেন্ট কুইজ নিয়ে আলোচনা করবো, বা এটার উপর আমরা একটা ইম্পর্টেন্ট কুইজগুলো একটা মিক্স কুইজ করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো। আসসালামু আলাইকুম।